ইন্নাহুম মুগরাকুন ওয়াসনাউল ফুলকা বিআয়ুনিনা। আমার তত্ত্বাবধানে তুমি জাহাজ বানাও, গজব থেকে তোমার ধরা লাগবে, এই জন্য আগে কি বানাও? জাহাজ বানাও। আমার তত্ত্বাবধানে তুমি কি বানাও? জাহাজ বানাও। আল্লাহ জাহাজ কি লোহা দিয়ে বানান না মাটি দিয়ে বানান? কি দিয়ে বানান? বানায় একটা বানাই দিব না? হাদিস শরীফ, হাদিস আল্লাহ আমি কি দিয়ে বানাবো? আল্লাহ পাক বলছেন মিন খাসাব। খাসাব শব্দ হলো তক্তা। জাহাজ বানাও তক্তা দিয়া। কি দিয়া? তক্তা দিয়া। আল্লাহ তক্তা বানাবো, তক্তা বানাবো, তক্তা দিয়ে বানাবো। তো কি এর তক্তা দিয়ে বানাবো? কি 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 তক্তা দিয়ে বানাবো? আল্লাহ বলে দিলেন শাল গাছ দিয়ে বানাও। শাল গাছ কি গাছ? শাল গাছ। শাল গাছের ডিমান্ড বেশি। শাল গাছের তক্তা খুব খুব শাল গাছ খুঁজলেন সারা দুনিয়া তো যতটুকু পরিমাণ আছে ততটুকু চাইলেছে কোনো শাল গাছ নেই। জিবরিলে বলে দিলেন জিবরিল যাও তুমি শাল গাছের চারা নিয়ে যাও। সুবহানাল্লাহ কে কই? কি গাছের চারা? শাল গাছের চারা। নবীকে সাথে করে একসাথে করে শাল গাছের চারা লাগাও। জিবরিল আর হযরত নূহ সাল্লাল্লাহু শাল গাছের চারা নিয়েছে। এখানে তিনটা মত আছে, কয়টা মত? এক মত বলে এই গাছ হতে লাগছে 20 বছর, আরেকজন বলে না লাগছে 40 বছর, আরেকজন বলছে 100 বছর লাগছে। কত বছর লাগছে? আমার কাছে মতটা বেশি গ্রহণযোগ্য হলো 20 বছর। এই গাছটা রোপণ করছে হযরত জিবরিল আর হযরত নূহ আসলাম। 20 বছরের মধ্যে গাছ হয়ে গেছে। গাছ হতে সময় লাগে না? এই গাছের ফারাইলেন জিবরিল আমিন ফেরেশতা নিজে, আল্লাহ নিজে ইঞ্জিনিয়ার। এমনি বানাও, জাহাজ বানাও। কি গাছ দিয়া? গাছ দিয়া। জাহাজ লম্বা ছিল 80 গজ। লম্বা ছিল কয় গজ? 80 গজ। সরা আছে 50 গজ। সরা বুঝেন নি? সরা চওড়া 5 ছিল কত গজ? 50 গজ। 50 গজ। ছাদের মাথাটা উঁচু ছিল 30 গজ। কত গজ? 30 গজ। গাছ আছিল কিসের গাছ দিয়ে বানাইছে? শাল গাছ। লম্বা আছিল কতটা? 80 গজ। চওড়া 50 গজ। সামনের মাথাটা 30 গজ। সুবহানাল্লাহ। বানানি হয়ে গেছে। ওই যে বুড়ি ফাইখানা করে কাইতে বলছে যে এগুলো শুদ্ধ হাওয়া, এটা কোনটা না? এসব আওয়াজ এই কোরআন শুনে সাপোর্ট করে। কিন্তু এক বুড়ির ওই বসন্ত হয়েছে, ওরা আইছে ফাইখানা করছে, আবার এই মানুষের হয়েছে একটা বসন্ত দিছে, ওখানে বর্ষার মধ্যে ভালো গেছে, একে গুদগুলো হারি খায়। এগুলো জাতি কথা, এগুলো কোনো অস্তিত্ব নেই। এরকম সূরা বানাইছে আল্লাহ ভিতরে, এই সেল হয় সহিনা। এটা সহি কথা না। এবার হাত্তা ইজা জা আমরুনা ওয়া ফারাত্তান নূর। হাত্তা ইজা জা আমরুনা ওয়া ফারাত্তান নূর, আল্লাহর কত এসে গেল। কি হয়েছে? আল্লাহর গজব। আল্লাহর কত আসলো? কি কি গজব? ওয়া ফারাত্তান নূর। তার নূর মানে সূরা। সূরা উঠতে উঠলো, সূরাটা উঠতে উঠছে। ওই যে ভাত যখন রাঁধে, ভাত রাঁধার অভ্যাস আছে? আমি এবার দুইবার হয়েছিলাম। কত সাপ্তাহে ভাত রাঁধছি দুপুরে। কথা বুঝেননি? সাইড দিছি এতটি পানি দিছি পানি উঠতে তালে আছে একবারে গেছি ওরা হইয়া ফলে এটা ওই যে খাসি নিকয় না কি যে নিকয়, এই যে কি জানো, হ্যাঁ ওই যে মার বলে গর্তে হচ্ছে, এটা ওই ইয়ের মধ্যে ফেলাই দিলাম। ওই যে চালন প্লাস্টিকের ওই যে চালন, ওটার মধ্যে দিয়ে দিলাম। দিছি আবার তিনটি সাইডে এক কাল সাইড আবার দিছি ভাই আবার মহিলারা আল্লাহর বড় নিয়ামত। মহিলারা আল্লাহর বড় কি এতদিন বুঝি না, আরো বেশি করে বুঝি।
মহিলারা বড় না, সবচাইতে বেশি কাজ পুরুষরা করে না, সবচাইতে বেশি কাজ মহিলারা করে। কারা করে? এটা গট্ট করে যখন এই উত্তরায়ণ ধরে উত্তরায়ণ হাতাই যা আমরুল ফারাত্তান নু সূরা গট করে উঠলো, অত ফাইদি বেশ উঠলো, এরকম মারের মতো গট করে উঠলো। কোন সূরা? আমরা সূরা নূহ নবী সূরা। নূহ নবী যে সূরাটা ব্যবহার করতে ওই সূরা। এই সূরা কিন্তু নূহ নবী সূরা না, এটা হাওয়া রাস্তার সূরা। সুবহানাল্লাহ। কার সূরা? কার? হাওয়া রাস্তা। হাওয়া রাস্তার জন্য রান্নাবান্না ফাঁকাই দিয়ে ওই সূরাটা আস্তে আস্তে বংশ পরম্পরা আসতে নূহ রাস্তা হয়েছে। নূহ রাস্তার ছায়াতে এই সূরা উঠছে। উনি খেয়াল করলেন আল্লাহর গজব আসতেছে। কি আসতেছে? ওয়াসনাউল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল লাযিনা যালামু মিনহুম। এই আয়াতগুলো না হাত্তা ইযা আমরুনা ফারাতান কুলনা হামিল ফিহা মিন কুল্লি জাওজাইন ইসনাইন। ও নবী, আপনি আল্লাহর গজব আসতেছে, চূড়া নৌকার উপর কিস্তির উপরে জাহাজের উপর উঠা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ফেরেছে চূড়া কুলনা হামিল ফিহা, বহন করেন জাওজাইন ইসনাইন, চূড়া মাখলুকগুলো উঠা। চলচর স্থলচর যত প্রাণী আছে সব কোথায়? কোথায়? আপনার কিস্তির উপর উঠা। নবী নূহ কিস্তির মাথায় চলে গেল। আল্লাহ চোরা উঠাবো, কোনটা পুরুষ কোনটা মহিলা এটা তো আমি বুঝবো মানুষের না। মানুষ পুরুষ মহিলা ধরা যায় না, এটা ধরুন ওই প্রাণী গুলোটা কেন ধরুন? আল্লাহ নবী আপনি কিস্তির মাথায় ডাইন পাশ দিয়ে যেটি আইব, জিনারে ডাইন হাত দিয়ে উঠাবেন, এটা হলো পুরুষ। আর বাম পাশ দিয়ে যেগুলো আইব, বাম হাত দিয়ে যেটা উঠাবে, এটা কি? এটা মাথায়। এই দুই গ্রুপ হাত দিয়ে উঠা। কিস্তিতে ফটো উঠেছে, আয়া দেখাইছে, প্রথমে একটা উঠাইছে, হাতের নাম হলো ফিফরা। হাতে কে? প্রথম কিস্তিতে উঠছে ফিফরা। নবী জিজ্ঞেস করলো তুমি কে? বলে আল্লাহর গজব আসতেছে, আল্লাহ ওয়াদা দিয়েছে আমাকে উঠানোর জন্য, আমি আছি। নবী একদম দিয়ে উঠাই দিলেন। প্রথম নবীর কিস্তি উঠেছে কি? দ্বিতীয়ত এই কিছু বলবেন? টাইসাইছে তো আলহামদুলিল্লাহ। টাইসাইছে আর এই যে টাকাগুলো এখনো বাকি আছে, টাইস লাগাইতে 1 লক্ষ টাকা যাইবে। আজকে বাজারে লিস্টে দেরা লতার মতো ফেসানো আসছে। ওই লতার মতো ফেসানো হলো সাপ। এটা কি? নবী নূহ করে এতে রয়ে থাকতো, এতে বা ভালো সাপ হয়ে যেত। আল্লাহ তাআলা নবী নূহ সাপড়ো কি উঠাও? আল্লাহ এগুলো উঠান কি? এরা তো জাতিরই খাইবো। সাপের বিষ আছে কিনা? আছে। তো খাইবো, বলে খাইবো না, এটা তোমার দরকার এটা লাগবে, উড়াও। নবী নূহ কিস্তি যখন উঠলো, আল্লাহ নবী নূহকে বললেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওর পৃষ্ঠটা আমি বন্ধ করে দিলাম। যতদিন এই কিস্তির মধ্যে থাকবে ততদিন এই